জুতোর বাড়ি হয় না আমার, কিন্তু তাও যদি দু একটা পিস ছিটকে ছুটকে থাকে তাহলে তাদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি আদি অকৃত্রিম, আজও ছেলে বলবো না, এখন লোক। আদি অকৃত্রিম সেই লোকটাই যে যুগ যুগ ধরে, প্রায় 3 যুগ হয়ে গেল, যুগ যুগ ধরে চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি এবং বর্তমানে তাও অনেকদিন হয়ে গেল জিৎ, জিৎ সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী, দেব, এদের হাতে খেয়ে এসছি এবং হেভি ক্যালারি খাই। এবং কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব ছিল, এখন আর নেই। এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ। আপনি আমার দাদার মতো এখনো পুরোপুরি চুলদারি পাকেনি, সেই জন্য দাদার মতো গত বছর পর্যন্ত বলেছি। তো এখন যে এটি এসছে ইদিকা, তারপরে আরো 2-4টে এসছে নতুন সুন্দরী নায়িকা, এখন আমার খাপে পড়েনি। যদি পড়ে তাহলে নিয়ে যদি ঘরের ভেতর ঢুকি, সেই সিন যদি আসে, তাহলে কি বলবে? আমায় ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি? কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক নাম। এই পর্যন্ত মাথায় ঢোকে, তারপরে এগিয়ে আসে উঠো গো ভারত লক্ষ্মী বলে গান গায়। আমার কপালে সেটাও নেই, আমি গান গাইলে ভূমিকম্প হয়, সুরের জগতে অসুর প্রবেশ করে, কুত্তার ডাক বেড়ে গলা দিয়ে ডায়লগ বলবো তার অধিকার নেই। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে হিরোগুলো, যতগুলো হিরো কাজ করেছি, আগেকার দিনে হিরোগুলো মারতে দিত, মারতে 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 এমন মারতাম তার অর্ধেক কানলে মানুষ মরে যাবে, মরে গেছে, মরে পড়ে আছে। এবার তার বউ অথবা প্রেমিকা ধরে আটকে রেখেছি, বেঁধে রেখেছি। এবার আমি বলতাম এই দেখ তোর বরটা মরে গেছে, চল এবার আমি তোকে রানী করে রাখবো। ওইদিকে তাকে বলতো ওগো ওগো তুমি ওঠো আমাকে বাঁচাও, এই দেখো শয়তানটা আমাকে ধরে নিয়ে যাবে বলছে, ওঠো আমাকে বাঁচাও, তুমি যে সিঁদুর আমার শীতে দিয়েছো তার দিব্যি, ওঠো আমাকে বাঁচাও, আমাদের যে সন্তান ভবিষ্যতে আসবে তার দিব্যি, ওঠো আমাকে বাঁচাও। মরে গেছে, উঠবে করতে গেলে তোকে তো বললাম আমি তোকে রানী করে রাখবো, তোর বাচ্চার বাবা আমি হবো, চল। এর কোনো চান্স নেই বাচ্চার, অনেকক্ষণ আগে মরে গেছে। হঠাৎ কোত্থেকে শক্তি পেত কি জানেন, টাং চোখ খুলতো, কোত্থেকে শক্তি পেল কি জানেন, উঠতো, উঠে উদুম কেলাতো। এখনকার হিরোরা বিশেষ করে দেব আর জিৎ দুটো হারাম যারা, বাবা ঢাপ ঢাপ করছে, একটু ঠিক করে না মাইকটা, আমি অনেকটা সরিয়ে বলছি তাও ঢাপ ঢাপ করছে। দেখো দেব আর জিৎ দুটো হারাম যারা, একটাও মারতে দেয় না, মারামারি শুরু হবে আমাকে মারতে শুরু করবে। আমি যদি বলি কি রে আমি একটাও মারবো না, শুধু মার খাচ্ছি, বলে না তুমি শুধু মারি খাও। মারতে 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 যতক্ষণ আমি কেলিয়ে হয়ে যাবো ততক্ষণ মারবে। ডায়লগ বলবো তার অধিকার নেই। আমি যদি কোনো হিরোকে কোনো ডায়লগ বলে দিই, হিরো বলবে এই ভিলেনা তো ভারী ডায়লগ বলছে কেন, স্ক্রিপ্টটা নিয়ে আয়। স্ক্রিপ্টটা নিয়ে আসবে, ডিরেক্টরকে ডাকবে, যে লিখেছে তাকে ডাকবে, ডেকে আমি যে ডায়লগ বলছি সেই ডায়লগের পরে এমন একটা ডায়লগ আমাকে বলবে যে আমার ডায়লগটাও কে নিয়ে শুরু করবে। উদাহরণ দিচ্ছি, একটা সুপারহিট সিনেমা সবাই দেখেছেন, টিভিতে বহুবার দেখিয়েছে, সিনেমা হলে গিয়েও দেখেছেন অনেকে। এই সিনেমাটায় বম্বের হিরো, নাম করা হিরো, সেই ভাই ডান দিকে বড্ড ক্যাচক্যাচ হচ্ছে, একটু যদি শান্ত হন আমার ভালো লাগবে ভাই। ডান দিকে বড্ড কথা বলছেন, যারা কতন বসক পুঁতে রেখে দেবো সালা, এই ওরা আমাদের দলের 2 জনকে মেরেছে, আমরা ওদের 20 জনকে মারবো, সালা তোমায় বদলানো হবে। তুই 7 দিনের মন্ত্রী, 7 দিন পর ফুটে যাবি ফোট, এখান থেকে নলে চ্যান তোর চালিয়ে দেবো সালা ফোট। ভারী ডায়লগ যেমন বলি, বললাম হিরো শুনলো, শুনে এমন একটা ডায়লগ বলছে, আমার এই ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে। কি বলছে হিরো, এই নতুন পোশাক আমাকে গুন্ডামি শেখাস না, আমার যেখানে জন্ম সেখানে দাইমা নাই কেটে হাতে পেটো ধরিয়ে দেয়, ওটা মাস্তানির আতুর ঘর। তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোট এখান থেকে, নইলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।